হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সকলে? আজকে আমরা খুবই দারুণ একটি হেলথ বিষয়ক ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি দেখলে অবশ্যই আপনি উপকার পাবেন বন্ধুরা। বিশেষ করে যে সমস্ত পুরুষ ভাইয়েরা ধাতু দুর্বলতায় ভুগছেন, বেসিক্যালি আজকের ভিডিওটি তাদের জন্য। এখানে দেখেন একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক নামে পরিচিতি লাভ করেছে। কেউ বলে হস্তিসুরি, কেউ বলে হাতির সুতনা, কেউ বলে হাতির সুরো, কেউ বলে নীলবাল। বন্ধুরা, এই গাছটি বসত ভিটার আশেপাশে নদীর ধারে পুকুর পাড়ে প্রচুর পরিমাণে জন্মায় এবং এই গাছটির একটি বিশেষত্ব হচ্ছে এটা আপনার কোটি টাকার যৌবনকে একদম বিনা পয়সায় মনে করেন যে ফিরিয়ে দিতে বাধ্য। এই গাছটি সঠিকভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে উপকার আপনি অবশ্যই পাবেন, তবে অবশ্যই এটা ব্যবহারের পূর্বে এর সঠিক যে একটা মানবন্টন রয়েছে, একটা নিয়ম রয়েছে খাওয়ার, সেটা আপনাকে মেনে নিতে হবে বা সেটা মেনে এটা ব্যবহার করতে হবে বন্ধুরা। এই গাছটি কোথায় আছে খোঁজ নিয়ে দেখবেন। এছাড়া এই গাছের সাথে আপনাদেরকে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আপনার খাঁটি মধুর প্রয়োজন। এই মধুটা খাঁটি নয় আমার মনে হচ্ছে, এটা জমে গেছে, তো আপনারা খাঁটি মধু কালেক্ট করবেন। আর এখানে দেখছেন যে কালো জিরা একমাত্র মরণ ছাড়া সমস্ত রোগের ঔষধ বলে প্রমাণিত। কালো জিরায় প্রচুর কাজ হবে আশা করা যায়। তো বন্ধুরা, এটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনারা এই হাতের সুরো গাছটি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে এর যে শিকড় বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই শিকড়গুলা কেটে নিয়ে রস করে এই শিকড়ের রস 1 চামচ এবং হাফ চামচ মধু সাথে আপনারা একটুখানি কালো জিরা দিয়ে এটা খেতে পারেন বন্ধুরা, এবং সাথে চাইলে পান পাতা নিতে পারেন একটু। এছাড়াও আরও বেশ কিছু নিয়মে আপনি খেতে পারবেন। আপনি চাইলে শুধুমাত্র এর শিকড়ের রস বা শিকড়টা হাতের তালুতে কয়েক টুকরো কেটে নিয়ে 1 চামচ মধু দিয়েও এটা খেতে পারেন, বা কয়েক টুকরো শিকড় কেটে নিয়ে পান পাতার মধ্যে দিয়েও এটা খেতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা, এটা অবশ্যই সম্পূর্ণ নিজ দায়িত্বে ব্যবহার করবেন। ধন্যবাদ।